আমরা প্রত্যেকেই কিন্তু খুব কষ্ট করে অর্থ উপার্জন করি, আর সেই কষ্টের অর্থ যদি জলে চলে যায় তাহলে সত্যি মনটা খুব খারাপ হয়। আর এই রকম ঘটনা প্রায়শই ঘটে থাকে আমাদের অসাবধানতার জন্য, ভুলের জন্য, ওই স্মার্টফোন কেনার আগে। যেহেতু এটি টেক চ্যানেল, তাই আমি এই বিষয়ে কথা বলবো। বেশ কিছু স্মার্টফোন আমাদের অজান্তে কিনে ফেলি, কিন্তু সেই স্মার্টফোনগুলো আদৌ কেনা উচিত কি? আমরা ইউটিউবারদের ভিডিও দেখে, রিভিউ দেখে সেই স্মার্টফোনগুলো কিনি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু হলেও সাহায্য করতে চাই। পুরো ভিডিওতে দুই বাংলার পাশে, দুই বাংলার জন্য আমি আপনাদের সুমনদা, আপনারা রয়েছেন আমার শুভানুধ্যায়ী। চলুন শুরু করি। ইউটিউবার্সরা বা ক্রিয়েটার্সরা এই জিনিসগুলোকে একটু স্কিপ করে দেয়, আর ভালো ভালো জিনিস সেই সব স্মার্টফোন সম্পর্কে বলে থাকে। আমরা লোভ সামলাতে পারি না, আমরা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করি তাদের, আর আমরা সেগুলো কিনে ফেলি। পরবর্তীকালে বুঝতে পারি কিছুদিন পর যে না, ভিডিওটি দেখে সেই স্মার্টফোনটি কেনা আমার ভুল হয়েছে এবং আমাদের অর্থ কষ্টের সেটা জলে গিয়েছে। প্রথম ব্র্যান্ড সেটা হলো রেডমি বা শাওমি। আগে রেডমি বা শাওমির ফোন প্রচন্ড ভালো ছিল। দেখুন, রেডমির কাছে বা শাওমির জন্য বা শাওমির কাছে আমার কোনো বিরোধিতা নেই বা কোনো হিংসাও নেই, দ্বন্দ্ব নেই, কিন্তু যেটা সঠিক সেটা তো আমায় বলতে হবে। তাই শাওমির ফোন কেন কিনবো না, তার তিনটি কারণ আপনাদের বলবো। নাম্বার ওয়ান, তাদের আফটার সেল সার্ভিস বা যে সার্ভিস দেয় তারা ফোন কেনার পর, সেটা ভালো না। অর্থাৎ আপনাকে কোনো না কোনো ভাবে ঘোরাবে এবং যে পার্টস গুলো, অ্যাক্সেসরিজ গুলো, সেগুলোর দাম অনেকটা বেশি হয়। আর আমার এই মুহূর্তে মনে হয়েছে যে স্মার্টফোনগুলোর যেটাই কিনুন আপনি শাওমি বা রেডমির, পার্টস অ্যাভেলেবল থাকে না সব সময়, আর আপনাকে 1 উইক বা 2 উইকের জন্য ঘুরতে হবে। নাম্বার টু, তাদের স্মার্টফোনে অত্যাধিক পরিমাণে বাগস থাকে। বাগ ভাল্লুকের কথা তো আছেই, এবং এটা প্রথম থেকেই ছিল, এবং তাদের স্মার্টফোনে যে বাগস গুলো সেগুলো তারা নেক্সট আপডেটে ঠিক না করে আরো 2-1টা বাগস দিয়ে দেয়। তাই এই মুহূর্তে আপনি টাকা দিয়ে ফোন তো কিনবেন, কিন্তু সেই বাগসের কবলে আপনি পড়ে যাবেন। 3 নাম্বার, স্মার্টফোন মানে রেডমি, কারণ তারা বেশ কম দামে এনেছিল প্রথমের দিকে, আর এখনকার দিনে সেখানে ব্লোটওয়্যারে ভর্তি, অ্যাডভার্টাইজমেন্টে ভর্তি, আর সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো একদম ফ্রেন্ডলি না। আপনি আপনার শিশুর সাথে বা আপনার ছোট বাচ্চার সঙ্গে সেগুলি দেখতে পারবেন না। হঠাৎ হঠাৎ করে পপ আপ হয়ে চলে আসে সেই অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ইনকাম সেখান থেকেও। তাই আমি বলবো আজকের ডেটে যে শাওমি বা রেডমির স্মার্টফোনগুলো, সেগুলো এই জন্য নেবেন না। আর তাদের ক্যামেরায় ডাস্ট বা ধুলো ঢোকার ব্যাপারটা তো আমরা অনেকেই জানি। নাম্বার 2-এ আমি রেখেছি কিন্তু এখানটাই ইনফিনিক্সকে। তবে আপনারা অনেকেই বলবেন, ভাই পোকোর স্মার্টফোন, পোকো নিয়ে কিছু বলবেন না। দেখুন, পোকোরও একই অবস্থা, কিন্তু তারা তাদের ইমেজ ঠিক করার জন্য বেশ ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে। এই মুহূর্তে পোকো X6 and X6 Pro বেশ ভালো দামে আপনাকে প্রোভাইড করছে। একান্তভাবেই যদি আপনার অর্থের অভাব থাকে, আপনি বেশি টাকা খরচ করবেন না, বাট স্পেসিফিকেশন ভালো নিতে চান, দেন ইউ ক্যান গো উইথ পোকো, কিন্তু একেবারে শেষ। আর ইনফিনিক্স সত্যি কথা বলতে বেশ নিজেকে গুছিয়ে নিয়েছে, ডেভেলপ করেছে, নিজেদেরকে ইমপ্রুভ করেছে, আর নতুন নতুন টেকনোলজিও নিয়ে আসছে। বাট ওই যে সর্ষের মধ্যে ভূত। ইনফিনিক্সের স্মার্টফোন আমি বেশ কিছু ইউজ করেছি, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো না, কারণ আফটার সেল সার্ভিস তাদের সত্যি পাতে দেওয়ার যোগ্য না। কারণ আমি যখনই ইনফিনিক্সের কোনো স্মার্টফোন নিয়ে তাদের সার্ভিস সেন্টারে গেছি, সবসময় আমাকে ফেরত আসতে হয়েছে খালি হাতে, কারণ তাদের পার্টস অ্যাভেলেবলি থাকে না। আর অনেক সময় দেখেছি তাদের তৃতীয় কোনো থার্ড পার্টি ভেন্ডারের সঙ্গে টায়ার আপ থাকে। তো এই জায়গাটাই আমি দেখেছি তাদের সার্ভিস সেন্টারে যে এন্টারটেইন, সেটা তারা ভালোভাবে করে না, এবং অ্যাক্সেসরিজ বা পার্টস যদি কোনো সার্ভিস সেন্টারে না থাকে, সেটাকে আমি জিরো না দিয়ে থাকতে পারছি না। এই মুহূর্তে আপনার শহরে ইনফিনিক্সের সার্ভিস সেন্টার কটা আছে আপনি একবার গুগলে সার্চ করে দেখবেন, এবং আপনার পিনকোড দিয়ে যদি থাকে তাহলে বেশ ভালো। কিন্তু বেশ ভালোটা তখনই ভালো যখন আপনি সার্ভিস সেন্টারে গিয়ে আপনার প্রবলেম যেটা স্মার্টফোনের সলভ হচ্ছে ইনস্ট্যান্ট, অথবা একদিনের মধ্যে।
কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বেশ কিছু শহরে বেশ কিছু গ্রামে এখনো পর্যন্ত ইনফিনিক্সের সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল না। ওই যে বললাম, থার্ড পার্টি ভেন্ডারের মাধ্যমে আপনাকে করাতে হবে। তো ইনফিনিক্সের আফটার সেলস সার্ভিসটা সত্যি এখনো পর্যন্ত মজবুত না, তাদেরকে মজবুত করতে হবে। দ্বিতীয়ত, ইনফিনিক্সের আরেকটা সমস্যা তাদের অপারেটিং সিস্টেম অর্থাৎ ওএস। তারা বেশিরভাগ সময় আমাদের স্মার্টফোনে XOS এইটা দিয়ে থাকে, আর XOS সবারই থেকে নিম্নমানেরই। কারণ XOS এ আপনি যখন ইউজ করবেন বা যাবেন আপনার ভালো লাগবে না, কারণ তাদের XOSটা একটু অন্য ধরনের। পিওরিটি তো নেই, কিন্তু সেখানেও অ্যাডভার্টাইজমেন্ট থাকে, সেখানেও থার্ড পার্টি অ্যাপস থাকে, সেখানেও ব্লোটওয়্যারস থাকে। তো এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। তো আমার XOSটা একদমই ভালো লাগে না। আপনার কি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। শুধু তাই নয়, তাদের তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো তারা আপনাকে কার্ভড অ্যামোলেড দেবে, তারা আপনাকে ভালো পরিমাণের একটা ডিজাইন দেবে, কিন্তু বড় ব্যাটারিও দেবে। কিন্তু কোথায় জানেন তো, একটু লাগে বুকে চিনচিন করে, কারণ তাদের ক্যামেরা ভালো থাকে না, কারণ তারা সেই রকম ভালো সেন্সর ইউজ করে না। এমন কোনো ফোন দেখিনি যেখানে সনির একটা ভালো সেন্সর ইউজ করা হয়েছে, এমন একটা ইনফিনিক্সের স্মার্টফোন দেখিনি যেখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা হয় ইউনিসক বা মিডিয়াটেকের সঙ্গে যায়। আমার মনে হয়েছে যখন আমরা দাম দিয়ে স্মার্টফোন কিনবো, তাহলে স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের হাইফাই প্রসেসর কেন ইউজ করবো না? হ্যাঁ, ইনফিনিক্সের 0 সিরিজ কিংবা গেমিং এর জন্য যে সিরিজগুলো ভালো, কিন্তু ক্যামেরাতে আপনাকে একটু ভোগাবে। তাই আমার মনে হয়েছে তাদের বিল্ড কোয়ালিটিও কিন্তু খুব যে ভালো পরিমাণের সেটাও না, কারণ কম দামে সবকিছু পাওয়া যায় না, একটু ঠুনকো হয়। তাই ইনফিনিক্সের স্মার্টফোন কিনবো না তা বলছি না, কিন্তু তাদের ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ করার পর সেই স্মার্টফোন কিনলে আমরা ঠকবো না। আমাদের নেক্সট যে ব্র্যান্ডটা সেটা হলো টেকনো। টেকনো তো একদমই পাতে দেওয়ার অযোগ্য, কারণ ইনফিনিক্সও যা, টেকনোও তাই। টেকনো স্মার্টফোনগুলোর সমস্যা হলো নাম্বার 1 সব থেকে বড়, সেটা হলো আফটার সেল সার্ভিস। সিরিয়াসলি, টেকনো সার্ভিস সেন্টার আমি খুঁজে পাইনি আমার শহরে। আপনি কি পেয়েছেন আপনার শহরে? টেকনো সার্ভিস সেন্টার খুবই কম, আর বেশিরভাগ সময়ে এইসব স্মার্টফোন ব্র্যান্ডগুলো স্মার্টফোন কম দামে অনেক বিক্রি করে, কিন্তু কজন মনে রাখে সেই লোকটির কথা যে স্মার্টফোন কিনলো অনেক কষ্ট করে, আর তারপর সার্ভিসের জন্য সে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকের ডেটে আফটার সেল সার্ভিস নিয়ে কোনো ব্র্যান্ড তেমন ভাবে না, এক্সেপশন রয়েছে কিছু। এবং টেকনো স্মার্টফোনের নেক্সট যে সমস্যা সেটা হলো তাদের ক্যামেরা পাতে দেওয়ার অযোগ্য। ইনফিনিক্স যেখানে টুকটাক চালিয়ে দেয়, সেখানে টেকনো চালাতে পারে না। তাই আমার মনে হয়েছে টেকনো স্মার্টফোনগুলো যারা ক্যামেরা লাভার তাদের তো অবশ্যই স্কিপ করা উচিত। গেমিং এর জন্য টেকনো স্মার্টফোন একেবারেই নয়, কারণ টেকনো স্মার্টফোনগুলোতে প্রসেসর খুব উইক থাকে এবং তাদের হাই ওএস এটা হাই না বরং বাই বলাই ভালো, কারণ তাদের এই অপারেটিং সিস্টেম সত্যি আপনাকে ভোগাবে, আপনাকে জ্বালাবে। যত দাম দিয়েই কিনুন, প্রিমিয়ামনেসটা আপনি কোথাও না কোথাও মিস করবেন। আচ্ছা, আমাদের লাস্ট যে ব্র্যান্ডটা সেটা হলো আর কেউ না, OnePlus। এবার আপনি বলবেন OnePlus এর স্মার্টফোনও কিনবো না? না, কিনবেন না তা বলছি না তো। OnePlus এর স্মার্টফোনের যে একটা ক্রেজ সেটা আজকের ডেটে কমেছে, এটা বুঝতে পারেন তো। আর OnePlus এর যে আগের ভ্যালু ফর মানি ছিল সেটা নেই, একটা ব্র্যান্ড ভ্যালু ছিল সেটা নেই। আমি নিজে OnePlus এর 11R ব্যবহার করি, তো আই এম নট স্যাটিসফাইড। ক্যামেরা অবশ্যই ভালো, প্রসেসরও ভালো দেওয়া হয়, কিন্তু তাদের ওই আফটার সেল সার্ভিস তাদেরও খুব ভালো নয়। দ্বিতীয়ত, তাদেরও পার্টস কখনো কখনো পাওয়া যায় না, ঘুরতে হয়। আর সব থেকে মজার ব্যাপার, গ্রিন লাইন ইস্যু আজকে তাদের পিছু ছাড়ছে না, যেমন করে পোকো বেশ কিছু বাক্স পিছু ছাড়ছে না। তো OnePlus এই জায়গাটায় নিজেকে এখনো ইমপ্রুভ করতে পারেনি। বেশিরভাগ ফোনের ডিসপ্লেতেই একটা বড় রকমের সমস্যা। শুধু তাই নয়, OnePlus এর স্মার্টফোনের আপডেট নিয়েও সমস্যা। আগে OnePlus খুব ভালোভাবে আপডেট দিত, কিন্তু আজকের ডেটে তারা বেশ দেরি করছে তাদের স্মার্টফোনে আপডেট দিতে। তো OnePlus এর স্মার্টফোন ক্যামেরা এন্ড পারফরমেন্সের জন্য তো অবশ্যই ভালো, গেমার্সদের জন্য ভালো, কিন্তু কোথাও না কোথাও যদি সফটওয়্যার দেখতে চাই, যদি আমরা আগের অক্সিজেন ওএস কে খুঁজতে চাই, না, তারা সব কালার ওএস এর সঙ্গে মার্জ আপ হয়ে গেছে, আর তারপরেই এত সমস্যা। প্লিজ দয়া করে এই কয়েকটি ব্র্যান্ড থেকে নিজেকে পারুন তো বাঁচান, তবে পুরোপুরি ভাবনাটা তো আপনার, সিদ্ধান্তও আপনার। আমি শুধু পথ দেখাবো,
সেই পথ মসৃণ না আপনার কাছে এবড়ো খেবড়ো লাগছে, সেটা আপনি ঠিক করবেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব। চলুন আসি।